গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা বিশেষ দিন, তাই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম। সকাল সকাল উঠে পড়েছি আর খাচ্ছি আদার চা বা আদার জল। এটা আমি খালি পেটে প্রায় 1 মাস মতন খাচ্ছি, ভালোই উপকৃত হচ্ছি। মানে শরীরে ব্যথা বেদনাটা একটু কম আছে, স্টিফনেস কমে গেছে। বন্ধুরা, তোমরাও চাইলে খেতে পারো। আর এখন সব জানলাগুলো সব খুলে দিচ্ছি, বাইরের রোদ ঝলমলে, তো সেই রোদের আলো যাতে ঘরে ঢোকাতে পারি সেই জন্যে জানলাগুলো সবার আগে খুলে দিচ্ছি। তো সব জানলাগুলো খুলে দিলাম, আর এই যে ঠাকুরকেও দর্শন করে নিলাম। এই ছবিটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, বড় মার ছবি, সাথে সাই বাবাও রয়েছেন। আর এই যে আদার জলটা যেটা আমি ভিজাতে দিয়ে দিয়েছিলাম, সেটা এখন এই চেয়ার টেবিলে বসে বসে খাবো। অনেক দিন হয়ে গেল সকালবেলায় খালি পেটে চাটা খাচ্ছি না, তার পরিবর্তে খাচ্ছি এই আদার জলটা। তো এখন বেডরুমে চলে এসেছি বন্ধুরা। এখন জানলাগুলো খুলে দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিলে না ঘরের অর্ধেক কাজ হয়ে যায়, আর ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। দেখো আমার বিছানা সুন্দর করে গোছানো হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় আমি শাড়িটা রেডি করে রেখেছি। দেখো, শাড়ি, ব্লাউজ, সাথে সায়া, জিসাকে সকাল সকাল শাড়িটা পরিয়ে দিলাম। আজকে ও শাড়ি পরে এই প্রথম বাইরে বেরোবে। সাথে একটা কোমরে বেল্টও লাগিয়ে দিচ্ছি, যাতে শাড়িটা এদিক ওদিক না সরে যেতে পারে। বানিয়েছে, এরপর একটু সাজুগুজু করে নেবে, ব্যাস। আর আজকে খুব ভালো রোদ উঠেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। কালকে রাতে যেরকম বৃষ্টি হচ্ছিল, তো ভেবেছিলাম যে সকালবেলাটা আজকে খুব খারাপ যাবে, কারণ দিশার আজকে স্কুল যাওয়ার আছে। তো সকালবেলা উঠে রোদ দেখে মনটা ভালো হয়ে গেছে। আজ একটা বিশেষ দিন, বিশেষ করে দিশার, তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, ওর বান্ধবী আসবে 10:30টায়। দিশাকে শাড়ি টাড়ি পরে রেডি করা হয়ে গেছে, একটু হালকা ফুলকা মেকআপ করে নেবে, হয়ে যাবে। ওর বান্ধবীকে, আয়াত্তিকা নাম, ওকেও শাড়িটা পরিয়ে দিতে হবে। বলে এখনও রান্নাবান্না শুরু করিনি। এই যে শাড়ি পরে দিয়েছে। দুজনকে ভালো লাগে, দুজনে একটু পাশাপাশি দাঁড়া। কি রে, এই দাঁড়া দাঁড়া, আরেকটু দাঁড়া, ভিডিও স্টার্ট করে নি। আমার এরকমই হয় রে। নে, ঠিক আছে, করে নে। শাড়ি পরানো হয়ে যাওয়ার পর রান্নাঘরে ঢুকলাম, তাই তোমাদের একটু দেখিয়ে দিই আজ আমি কি রান্না করব। মেথি শাক করব, যেটা আমি আগের দিনকে কেটে রেখেছিলাম। এতটা করব না, হাফ করব, হাফ প্লাস্টিকের মুড়ে রেখে দেবো। বারবার তো কাটা হয় না, ওই জন্য শাক আলুটাও কেটে নিয়েছি। এটা রান্না করব না, এটা খাবো পরে, দুপুরবেলার দিকে খাবো। আজকে মাংস হবে, তাই মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। একদম একদম খুব ভালো। এই সাবধানে নাম সিঁড়ি দিয়ে, সঙ্গে টেনশনে থাকবি না, সাবধানে যাও। না, ভালো লাগছে, ঠিক আছে তো, সবাইকে সুন্দর লাগছে। হ্যাঁ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। টাটা। আজকে জিসাদের লাস্ট দিন, বিদায়কালীন অনুষ্ঠান হবে, ফেয়ারওয়েল। সেখানেই ওরা গেল, দুই বন্ধু মিলে। আরেকদিকে গাড়ি নিয়ে এসছে, ওর গাড়িতেই জিসাও চলে যাবে স্কুলে। 11:30 মতন বাজে। ওদের কাপড় টাপড় পরিয়ে দিয়েছি, কেননা ওরা তো কোনোদিনও কাপড় পরে না, এই প্রথম পরলো। আর সরস্বতী পুজোর সময় একবার পরিয়ে দিয়েছিলাম। নিচে গিয়েছিলাম, তো সিঁড়ি উঠে এসেছি, হাঁপিয়ে গেছি। সিঁড়ি দিয়ে উঠলে একটা হাঁপ ধরে। সবাই তো বলছে রোগা হতে হবে, কি করে রোগা হবো এটাই বুঝতে পারছি না। খাওয়া খুবই কম, তারপরে জানি না হাওয়া খেয়ে মোটা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন রান্না করব। আর আমার পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য এত আওয়াজ। মেকআপ টেকআপ আমিও পারি না করতে খুব একটা, সারা জীবন মেকআপ না করেই কাটিয়ে দিলাম। তো সেই জন্যে শাড়িটাই পরিয়ে দিতে পেরেছি। আর মেকআপ যেটুকুনি, চুলটা একটুখানি বেঁধে দিয়েছিলাম, আবার খুললো। একবার হস্টেল বাঁধলো দুজনেই, তারপরে আবার চুল খুলে গেল। চুল খুলে যাতে বেশি ভাল লাগছে। তো এখন একটুখানি এগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। এই যে খাটের মধ্যে আছে। আর সব থেকে খারাপ, আরও মনটা আমার আজকে ভালো নেই। কালকে রাত্রিবেলা রিয়া ফোন করেছিল, তো রিয়া বলছিল যে শরীরটা খারাপ, কাশি হয়েছে, জ্বর জ্বর লাগছে। আর যেহেতু ও একা থাকে আহমেদাবাদে, সেই জন্যে না ওর শরীর খারাপ হলে আমার খুব চিন্তা শুরু হয়ে যায়। ঘুরে ফিরে শুধু ওর কথাই মনে পড়ছে, চিন্তা যাচ্ছে না। তো এখন রান্না করতে যাব।
এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম বন্ধুরা। একটু মুসলি নিয়েছি, একটু দুধ দিয়ে, লিকুইড দুধ ছিল না তাই একটু পাউডার মিল্ক আর একটু গরম জল দিয়ে খেয়ে নিচ্ছি। দিশাদের স্কুলের যে প্রোগ্রামগুলো হলো, অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে ওদের স্কুলে ফেয়ারওয়েলের জন্যে। তো তারই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দিশা তুলেছিল অল্প অল্প করে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। Please do not think this will be a customary Gyan session or a sermon session. So if I have your attention, because I really would... তোমরা আমাদের কাছে সন্তান সম, সুতরাং ভালো অনেকের সাথে খারাপ হয়তো ব্যবহার করেছি, পড়ার তাগিদে তোমাদের ভালোর জন্য অনেক খারাপ কথা তোমাদের কানে আসবে, কিন্তু নিজেদের হৃদয়ে শুধু ভালোটাকেই ধরে রেখো, খারাপটাকে বাদ দিয়ে যোগ্য মানুষ হয়ে ওঠো। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান কিছু নয়, কিন্তু যোগ্য মানুষ হয়ে ওঠো। খুব নামকরা একটা মিউজিকের সাথে এরা ডান্স করছিল, এত সুন্দর লাগছে। সেই মিউজিকটা তোমাদের দিতে পারলাম না, কেননা দেওয়ার পর দেখলাম কপিরাইট এসে গেছে, তাই মিউজিকটা অফ করে আমি ভয়েস ওভার দিলাম। দিশা এইমাত্র স্কুল থেকে আসলো। ফটো ফটো স্কুলের স্মৃতি এগুলো, তাই না বল? এটাও দিয়েছে, দেখা। এটা কি রে? ওরা বানিয়ে দিয়েছে ছোটরা। ও আচ্ছা, কি কি দিয়েছে তোর বক্সে সেটা দেখা। খাবার জিনিস, ননভেজ আইটেম। ননভেজ দিয়েছে, ও অনেক রকম প্যাটিস দিয়েছে। দেখো এইসব দিয়েছে, এগুলো দেয় না কোনোদিন। চিকেন ইন্টারনেট মতো প্যাটিস, কেক, ফ্রুটি, এখানে আবার স্যান্ডউইচ আছে একটা। দিদিভাই খেতে কি ভালোবাসে এই স্যান্ডউইচটা। হ্যাঁ, আর এইটা কি মিষ্টি? মনে হচ্ছে মিষ্টি। মিষ্টিটা আমি খেয়ে নেবো। তুমি খাবে? ভালোই তোদের দিয়েছে। এবার মন দিয়ে পরীক্ষাগুলো দিতে হবে, তাই না বল দিশা? প্রথম শাড়ি পরেও বাইরে বেরিয়েছে। মায়ের শাড়ি দারুণ পরিয়েছে। হ্যাঁ, বেলটা বেঁধে দিয়েছে বলে তোর সুবিধা হয়েছে। দিশা এইমাত্র আসলো, ওদের আজকে ফেয়ারওয়েল ছিল আর ওদের পরীক্ষা ফাইনাল, 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। ওদের আজকে লাস্ট স্কুল, ওদের ভালোই এনজয় হলো। যেটার জন্য মনটা আজকে বিশাল খারাপ হয়ে গেল, রিয়ার কালকে থেকেই শরীরটা খারাপ, মানে ও দুদিন ধরেই কাশছিল অল্প অল্প করে, কিন্তু আজকে ওর এতটাই শরীর খারাপ হয়েছে যে ও অফিস যেতে পারেনি, গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না, আর জ্বর, তার সাথে সাথে গা হাত পা ব্যথা, গলা ব্যথা, প্রচণ্ড কাশছে। ওকে আমি দুদিন ধরেই বলছি যে ডাক্তার দেখিয়ে নে, কাশছিস, অনলাইনে ওষুধ আনিয়েছে, বললো একা থাকলে না এই একটা সমস্যা। এই তুই ফুটি খাচ্ছিস এখন? ঠান্ডা লাগে যদি? ঠান্ডা না তো, গরম। ঠান্ডা ওইটা, ওই টক জিনিস খেলেই তো গলা খাকানি শুরু করবি। আমি তো একদিন ধরে ক্রিম খেয়ে গেছি বাড়িতে। দেখেছিস তো, খা, আবার দিদিভাইয়ের অসুখ, আবার তোর আবার কিছু হয়। দিদিভাইয়ের যা খেয়াল রাখে না। আর সত্যি রিয়া না একদমই নিজের খেয়াল রাখতে জানে না। ওর যে অনেক ফ্রেন্ড ওখানে আছে, তো যে ওদের একটু হোয়াটসঅ্যাপে বা কোনো কারণে কোনোভাবে ওদের সাথে যোগাযোগ করে বল রিয়াকে ডাক্তারখানায় নিয়ে যেতে। আজকের মতন ভিডিও এইটুকুনি রাখলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।